আরও একবার নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র। সকাল থেকেই তুমুল বৃষ্টি চলছে বাংলার একাধিক প্রান্তে। 11টি জেলার জন্য বিরাট দুর্যোগের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ভাদ্র মাস চলছে, ভ্যাপসা গরম নেই তেমনটা নয়, কিন্তু ভাদ্রের আবহাওয়া এখনো বোঝা যাচ্ছে না। শরতের মেঘ একদিন উকি দিলে 10 দিন আকাশ কালো হয়ে থাকছে, হচ্ছে প্রবল বৃষ্টি। কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে, কখনো আবার দিনভর টানা বৃষ্টি চলছে। গতকাল দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি ছিল। এরপর আজও দেখা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। প্রাক বর্ষার সময় পেরিয়ে গেলেও দুর্যোগ কাটছে না বাংলা থেকে। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ শুরু হয়েছে। গতকাল পেরিয়ে আজও প্রায় একই পরিস্থিতি। আজ সকাল থেকেই খাস কলকাতার আকাশ কালো করে মেঘের আনাগোনা বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, তুমুল বৃষ্টি হবে। কলকাতাতেও আজ দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াসে, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম। শহরে আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 11টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস। আর এই অতি ভারী বৃষ্টির জেরে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। জলপাইগুড়িতে আজকের পর আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ বাদে উত্তরবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি থাকবে। আর একটানা চলা এই ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। কালিম্পং এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। গত বুধবার সকালে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। এটি ক্রমেই শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর এই গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনে উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গোটা বাংলাতেই দুর্যোগের ঘনঘটা তৈরি হচ্ছে। এর জেরেই বাংলার প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজও কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে সমগ্র বাংলায়। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই থাকবে হলুদ সতর্কতা। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোরসা এবং জলঢাকা নদী ফুঁসছে। পাহাড়ি এলাকায় ধস নামার আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। ভারী বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো অংশে। আজ দিনভর বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে। আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।
এরপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বুধবার নাগাদ আবহাওয়ার উন্নতি চোখে পড়তে পারে। সমগ্র দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও আজ সকাল থেকে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। গতকাল দফায় দফায় দিনভর বৃষ্টি চলেছে তিলোত্তমা মহানগরীতেও। এরপর আজও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলছে শহর জুড়ে। জলমগ্নও হয়ে পড়েছে নিচু এলাকাগুলি, জল জমে যানজটের ভোগান্তিও হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে সমগ্র কলকাতায়। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা কালিম্পং এবং দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 97% এবং সর্বনিম্ন 85%। ফলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। বর্ষার শেষ ভাগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সমগ্র বাংলা জুড়েই, তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও করা হচ্ছে, তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা দক্ষিণবঙ্গেই আজ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণ বাংলাতেই। উপকূল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর আজ থেকে আবারও একবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টিপাত চলবে। শনিবার এবং রবিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ভারী বৃষ্টির ফলে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাবে, যার জেরে ফের একবার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে একটি নিম্নচাপ। এর জেরে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়ার বড় প্রভাব পড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ রাত থেকে এই বৃষ্টির দাপট আরও বাড়বে। এরপর শুক্রবার, শনিবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও পশ্চিমবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বৃষ্টি চলবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে পুরুলিয়া এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও বৃষ্টির দাপট বাড়তে চলেছে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপটির জেরে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।